भगवत भक्तजन विद्यारण्य मुनि विरचित वेदांतेर प्रकरण ग्रंथ पंचदशीर आलोचना आमादेर चलছে। এই पंचदशी যে গ্রন্থ वेदांतेर श्रेष्ठ ग्रंथ एवं वेदांतेर যে प्रक्रिया এটা অধ্যয়ন করলে ভালোভাবে অবগত হওয়া যায়। पंचदशी না পড়লে वेदांतेर কথাগুলি তত্ত্বগুলি ঠিকভাবে অনুভব করা যায় না। এখানে যুক্তি দেওয়া আছে, শ্রুতি তো আছেই, যুক্তি এবং অনুভব। যুক্তির উপর জোর দেওয়া হয়েছে, কেননা আমরা তর্কপ্রবণ, যুক্তি দিয়ে কোনো একটা জিনিসকে বুঝতে চাই। শ্রুতিতে যে তত্ত্বটি প্রতিপাদিত হয়েছে সেটা যদি যুক্তিপূর্বক সেই কথাটি আমরা অনুভব করতে পারি তাহলে জিনিসটার দৃঢ়তা এসে যায়। এই জন্য পঞ্চদশী গ্রন্থটি সকলেরই অধ্যয়ন করা একান্ত প্রয়োজন। গত দিনে আমরা 10 নম্বর শ্লোক নিয়ে আলোচনা করেছিলাম। এই 10 নম্বর শ্লোকটি প্রথমে আমরা পড়ে নেব আরেকবার এবং সংক্ষেপে তার বক্তব্য বিষয়টাও বলবো, যদিও পূর্বে বিস্তারিতভাবে বলা হয়েছে। মানে এখানে দেখানো হয়েছে যে আত্মা এবং ব্রহ্ম একই, তাদের মধ্যে একতা আছে, এই কথাটি এখানে বলা হয়েছে। ইত্থং সচ্চিদ পরানন্দ আত্মা युक्त्या तथा विधम् परं ब्रह्म तयोश्चैक्यं श्रुत्यन्तेषु उपदिश्यते। একটা কথা গত দিনে বলেছিলাম যে আত্মাতে পরম প্রেম আছে, তাই আত্মা পরমানন্দ স্বরূপ, পরম প্রেম সেখানে আছে। এই বিষয়ে বৃহদারণ্যক শ্রুতি বলেছেন, ঋষি যাজ্ঞবল্ক তিনি তার পত্নী মৈত্রেয়ী দেবীকে বলছেন, 2, 4, 5 চতুর্থ ব্রাহ্মণ আর কি, দ্বিতীয় অধ্যায়ের চতুর্থ ব্রাহ্মণ আর তার 5 নম্বর। তার আগে ঋষি যাজ্ঞবল্ক মৈত্রেয়ী দেবীকে বলেছেন, হে প্রিয়ে, তুমি তো আমার পূর্বে প্রিয়াই ছিলে, আদরণীয়া ছিলে, এখন আরও তুমি আমার প্রিয় হলে, যেহেতু তুমি আমার চিত্তের অনুকূল, আমার মনের অনুকূল তুমি। কেননা ওই যে সম্পত্তি বিভাগ করে দিতে চেয়েছিলেন ঋষি যাজ্ঞবল্ক 2 পত্নীর মধ্যে, মৈত্রেয়ী আর কাত্যায়নী। মৈত্রেয়ী দেবী বললেন যে না, এগুলো দিয়ে কি হবে, এগুলো দিয়ে কি লাভ হবে? যে নহং ন অমৃতা শ্যাম, যে নহং ন অমৃত কিং অহম তেন কুরিয়াম। এটা শুনে খুব খুশি হয়ে গেছেন ঋষি যাজ্ঞবল্ক, যে আমার উপযুক্ত পত্নী বটে, তুমি আমার কাছে বসো। এতক্ষণ ধরে তো সম্পত্তির বিভাগ নিয়ে আলোচনা চলছিল, এখন বলছে তুমি আমার খুব অনুকূল, তুমি আমার কাছে বসো। মানে খুব আদরের সাথে বলছেন, তুমি এসো, তুমি এসো এবং বসো আমার কাছে, আমি তোমার নিকট ব্যাখ্যা করব। কিন্তু আমি যখন ব্যাখ্যা করতে থাকবো তখন তুমি তার অর্থ নিশ্চিত রূপে ধ্যান করতে যত্ন হবে, তার অর্থটা তুমি ধ্যান করবে, মানে খুব মনোযোগ সহকারে শ্রবণ করো। তিনি বলছেন প্রসিদ্ধ মন্ত্র, ন বা অরে পত্যু কামায় পতি প্রিয় ভবতি
আত্মনস্তু কামায় পতি প্রিয় ভবতি। হে প্রিয়ে, পতির জন্যই যে পতি যার প্রিয় হয়, জায়া মানে পত্নী, পতির জন্যই যে পতি মানে জায়ার যে পতি প্রিয় হয় তা নয়। নবা ন আগে লেখা, নবারে পতিও কামায় পতি প্রিয় ভবতি। পতির জন্যই যে পতি প্রিয় হয় তা নয়। তাহলে কিসের জন্য প্রিয় হয়? আত্মনস্তু কামায় পতি প্রিয় ভবতি। পত্নীর নিজের প্রয়োজনের জন্যই, আত্মনস্তু কামায় নিজের প্রয়োজন, নিজের প্রয়োজনের জন্যই পতি প্রিয় হয়। আর যখন তার প্রয়োজন সিদ্ধ হবে না তখন পতি প্রিয়ও নয়। ঠিক সেরকম ভাবে ন বা অরে জায়া ওই কামায় জায়া প্রিয়া ভবতি। আত্মনস্তু কামায় জায়া প্রিয়া প্রিয়া স্ত্রীলিঙ্গ, জায়া প্রিয়া ভবতি। ঠিক সেরকম ভাবে ওই ন বা অরে জায়া ওই কামায় জায়া ওই কামায় জায়া প্রিয়া। জায়া মানে পত্নীর প্রিয়ের জন্য পত্নী প্রিয় হয় না, পত্নীকে ভালোবেসে পতির ভালো লাগে। আত্মনস্ত কামে নিজের প্রয়োজনের জন্যই জায়া প্রিয় হয়। ঠিক সেরকম ভাবে ন বাউরে পুত্রাণাং কামায় পুত্রা প্রিয়া ভবন্তি। প্রিয়া, প্রিয় শব্দ নর নরো নরা। আত্মনস্ত কামায় পুত্রা প্রিয়া ভবন্তি। ঠিক সেরকম ভাবে পুত্রের জন্যই যে পুত্র প্রিয় হয় তা নয়, নিজের প্রয়োজনের জন্যই, পিতার কাছে নিজের প্রয়োজনের জন্যই পুত্র প্রিয় হয়। এইভাবে নবারে বিত্তস্য কামায় বিত্তস্য কামায় বিত্তং প্রিয়ং ভবতি। আত্মনস্তু কামায় বিত্তং প্রিয়ং ভবতি। ওই একই রকম এটা দেখানো হয়েছে। তার মানে ওখানে দেখানো হয়েছে যে আত্মাই হচ্ছে পরম প্রেমের আস্পদ বা আস্পদ। এই জন্যই আত্মাই হচ্ছে পরমানন্দ। ঠিক আছে। তারপরে বললেন যে ইথ্যম সচ্চিৎ পরানন্দ আত্মা যুক্তিয়া তথাবিধ। ইথ্যম মানে সংক্ষেপ করছেন তৃতীয় এই অধ্যায়ের মানে তত্ত্ববিদ প্রকরণের 3 নম্বর শ্লোক থেকে 5 নম্বর শ্লোক পর্যন্ত, এই 7 নম্বর শ্লোক পর্যন্ত, এই যে 5টা শ্লোক আছে, শ্লোক পঞ্চক 3 থেকে 7, এখানে কি দেখানো হয়েছে যে জ্ঞানের নিত্যতা। জ্ঞান হলো নিত্য, মানে অতীত যে জ্ঞান, বর্তমানে সেই জ্ঞান, আর ভবিষ্যতে সেই জ্ঞান। এটা সব প্রমাণিত করেছেন, জ্ঞানের নিত্যতা প্রমাণিত করেছেন। তারপরে বলেছেন সেই সংবিদেই আত্মা, সেই জ্ঞানেই হলো আত্মা। আত্মাও তো চিরকাল থাকেন, মানে আত্মার নিত্যতা আছে, জ্ঞানেরও নিত্যতা আছে। নিত্যতা একজনই হবে, তাহলে জ্ঞানেরও নিত্যতা আছে, তাহলে আর আত্মারও নিত্যতা আছে। কাজে জ্ঞান ইজ ইকুয়াল টু আত্মা। হ্যাঁ, মানে জ্ঞান নিত্য। প্রথমে লিখলাম জ্ঞান সমান নিত্য, আর নিচে লিখলাম আত্মা সমান নিত্য। অতএব জ্ঞান ইজ ইকুয়াল টু আত্মা। হ্যাঁ, মানে ম্যাথ কি বলছে? হ্যাঁ, দুটোর এই নিত্যতা আছে। কাজে জ্ঞান আর আত্মা কি, সেই জ্ঞানেই হলো এই আত্মা। এইভাবে এটা 8ম শ্লোকে দেখানো হয়েছে। 8ম শ্লোক দেখানো হচ্ছে সেই জ্ঞানই হচ্ছে আত্মা। প্রথমে ওই 5টা শ্লোকে জ্ঞান যে নিত্য এটা দেখানো হয়েছে, আর 8ম শ্লোকে সেই জ্ঞানই হলো আত্মা। আর ওখানে সেই জ্ঞানের আত্মরূপতা প্রতিপাদন করলেন। হ্যাঁ, জ্ঞানই হলো আত্মা। এবং ওখানেই আছে 8 নম্বর শ্লোকে পরানন্দা ইত্যাদি শব্দের দ্বারা আত্মার পরমানন্দ স্বরূপতা সিদ্ধ করলেন। আত্মা হলেন পরমানন্দ, যেহেতু পরম প্রেমীর আস্পদ। এটার দ্বারা আত্মা যে মহাবাক্যের অন্তর্গত যে তম তম অসি, যে তম পদের অর্থ হলো কি সচ্চিদানন্দ স্বরূপ, মানে তম পদের শোধন হলো। তম পদের শোধন করে কি দেখানো হলো? এই তম পদের অর্থ হলো ওই যে আত্মা।
হলো সচ্চিদানন্দ স্বরূপ। সৎ বলে দিয়েছি, সৎ মানে নিত্য, আর চিৎ সেটা জ্ঞান স্বরূপ, আর একটু পরমানন্দ স্বরূপ, তিনটা জিনিসই বলে দেওয়া হয়েছে। সৎ মানে অস্তিত্ব, সত্তা, সত্তা তো আছে, আর চিতও বটে। সত্তা মানে তিন কালে, চিৎ চিৎ মানে জ্ঞান স্বরূপ, ও জ্ঞান তো বটেই, আর পরমানন্দ স্বরূপ, এই সচ্চিদানন্দ স্বরূপ তম পদের অর্থ এটা সিদ্ধ হলো মহাবাক্যে। এখানে এইরূপ সব মানে শঙ্কা হতে পারে যে যুক্তির দ্বারাই যদি ওই সচ্চিদানন্দ স্বরূপ আত্মার জ্ঞান হয়ে যায়, যুক্তির দ্বারাই হয়ে যাবে, তাহলে উপনিষদ সময়ের যে প্রতিপাদ্য বিষয়, প্রতিপাদ্যের বিষয় কি থাকবে? বিষয়ের অভাব হয়ে যাবে। ও কি বলবে? যুক্তির দ্বারাই তো আমার মানে সচ্চিদানন্দ স্বরূপ আত্মার জ্ঞান হয়ে গেল। আমার জ্ঞান হলে আর কি দরকার? আর কিছু দরকার নাই ওটা। তাহলে পর উপনিষদের প্রতিপাদ্য বিষয়ের অভাব হয়ে গেল, উপনিষদের কোনো প্রতিপাদ্য বিষয় থাকবে না। কি বলবে? যুক্তির দ্বারা যদি হয়ে যায় তাহলে উপনিষদ বলার কোনো দরকারই নাই। মানে ওটা বিষয়ের অভাব, মানে বিষয়ের অভাব হওয়াতে, কেননা সেটা তো বলেই দেওয়া হয়েছে যুক্তির দ্বারাই তো আমার জ্ঞান হয়ে যাচ্ছে, কাজে উপনিষদ প্রতিপাদ্য বিষয়ের অভাববশত সেটা অপ্রমাণ হয়ে যাবে, কিন্তু অজ্ঞাত জ্ঞাপকত্ব থাকবে, যেটা জানানো কেউ সেটা জানাবে। তো জানাতে হয়ে গেলে যুক্তির দ্বারাই, তাহলে ওই উপনিষদ সময়ের কোনো বিষয় থাকলে কাজে অপ্রমাণ হয়ে গেলে উপনিষদ সমূহ, অথবা আত্মা উপনিষদ সময়ের বিষয় না হওয়াতে, কারণ যুক্তির বিষয় সেটা, তাহলে উপনিষদের বিষয় নয়, তাহলে পর আত্মা সম্বন্ধে উপনিষদ অপ্রমাণ হয়ে পড়বে, এইরকম শঙ্কা দেখা যাচ্ছে। হ্যাঁ, এই জন্য অপ্রমাণ হয়ে গেলে সেটা উপেক্ষিত হয়ে যাবে উপনিষদ। শ্রুতান্ত মানে উপনিষদ, শ্রুতান্ত মানে বেদান্ত, আর বেদান্ত মানে উপনিষদ। এরকম আশঙ্কা করে বলেছেন তথাবিধং পরং ব্রহ্ম। তথাবিধম মানে সেই প্রকারে সচ্চিদানন্দ স্বরূপ যে পরব্রহ্ম, আত্মা হচ্ছেন সচ্চিদানন্দ স্বরূপ, আর ব্রহ্ম হচ্ছেন সচ্চিদানন্দ স্বরূপ। সচ্চিদানন্দ স্বরূপ পরব্রহ্ম মহাবাক্যের মানে উপনিষদের অন্তর্গত তত্ত্ববশী এই মহাবাক্যের অন্তর্গত যে তৎ, সেই তৎপদের অর্থ সচ্চিদানন্দ, আর তম পদের অর্থ সচ্চিদানন্দ, আর তৎপদের অর্থ সচ্চিদানন্দ। একটা হলো তম বলতে ওই আত্মা, জীবাত্মা, আর তৎ বলতে ব্রহ্ম। তম পদের শোধন করা হলো সচ্চিদানন্দ স্বরূপ, আর তৎপদের শোধন করে অর্থ কি আসা হলো সচ্চিদানন্দ স্বরূপ। তৎপদে তো শোধন হচ্ছে না, মানে শ্রুতি প্রাপ্ত। তৎ মানে ব্রহ্ম, ব্রহ্ম মানে সচ্চিদানন্দ। তথাবিধম, এইভাবে যেভাবে আত্মাকে সচ্চিদানন্দ স্বরূপ বলা হয়েছে সেই প্রকারে, ওই প্রক্রিয়াটা ওই একটাই। এখানে আলাদাভাবে প্রক্রিয়া বলা হলো না, হ্যাঁ, আলাদাভাবে প্রক্রিয়া বলা হলো না। তথাবিধম মানে সেই প্রকারে, অর্থাৎ যেভাবে তম পদের অর্থ হইল সচ্চিদানন্দ স্বরূপ, ঠিক সেই প্রকারে, সেই যুক্তি দিয়ে তৎপদের অর্থ হয়ে যাবে সচ্চিদানন্দ স্বরূপ। সুতরাং তয় অক্যম, তয় মানে তৎ আর তম, এই দুটো আছে। তয় দুই বচন, ষষ্ঠী দ্বিবচন। তয় মানে দুই, ওই দুটা কে কে? তৎ আর তম। এই মহাবাক্যের এই যে দুইটা পদ আছে, এই দুইটা পদের তৎ আর তম, ততেরও অর্থ সচ্চিদানন্দ স্বরূপ, আর তমেরও তম পদের অর্থ সচ্চিদানন্দ স্বরূপ। এই দুই পদের অর্থ ব্রহ্মাত্মার ঐক্যম মানে অখণ্ড একরসত রূপ একতা, ঐক্যম। তয় ঐক্যম মানে একতা, একতার ঐক্যম, দুটো শব্দের অর্থ একতা। এখন তল প্রত্যয় লাগানো হয়েছে, তল, তলে লটা লোভ হয়ে যায় ইট, আর স্ত্রীলিঙ্গে তয়ের পরে আকার বসবে, একতা। আর ওইটাই যদি অন্য প্রত্যয় হয় তাহলে ঐক্য হয়ে যাবে। ঐক্য আর একতা দুটো জিনিস একই। হ্যাঁ, আর সেদিন ভাবরূপতা বললেন, তস্মিন ভাবরূপতা, তাদাত্ম্য থেকে এসছে না, সে ভাবরূপতা রূপতা সেটা তো তাদাত্ম্য, তদাত্মা, তার ভাব হলো তল প্রত্যয় লাগানো, তল প্রত্যয় তা, ওটা যেখানে তল প্রত্যয় সেটা স্ত্রীলিঙ্গ হয়ে যাবে। তল প্রত্যয় হলে
স্ত্রীলিঙ্গ হয়ে যাবে, এই যে আকার লটে ইট হয়ে যাবে, লটাইতেই যাবে, তাহলে স্ত্রীলিঙ্গ বলে একটা আকার আছে। আকার এসে যাবে, ওটা তল প্রত্যয় হলে আকার হবে। হ্যাঁ, তাহলে ওই যে তয় ও তয় মানে দুইটা পদের মানে তৎ আর তম, এই দুইটা পদের অর্থ কি? ঐক্যম মানে জীব আর ব্রহ্মের একতা, অখণ্ড অখণ্ড একরসতা রূপ যে একতা, দুজনেই সমান, ওটা সচিদানন্দ এটা সচিদানন্দ, তাহলে ঐক্য হচ্ছে কোনো অসুবিধা নাই। এটা শ্রুত্যন্তেষু উপদিশ্যতে, অন্য শ্রুতিতে, না অন্য শ্রুতিতে, শ্রুত্যন্তেষু মানে বেদান্তেষু, শ্রুতি আর অন্তযোগ সন্ধি বিচ্ছেদ করলাম, শ্রুতি অন্ত, তাহলে বেদান্ত হয়ে গেল। শ্রুত্যন্তেষু মানে বেদান্তেষু মানে উপনিষৎসু, উপনিষৎ সমূহে, উপদিশ্যতে মানে এটাই প্রতিপাদিত হয়েছে কি? ঐক্যটা, তয়োরক্ষম। তার একতাটা উপনিষদ সমূহে প্রতিপাদিত হয়েছে। কেবল যুক্তির দ্বারা কোনো কিছু, যুক্তির দ্বারা তোমার জ্ঞান হবে না, যুক্তিটা সাহায্য করে তোমাকে, শ্রুতি অনুকূল যুক্তিটা শ্রুতিকে বুঝতে সাহায্য করে। আর যদি শ্রুতিতে যে তত্ত্বটা বলা হয়, শ্রুতিতে তো একতার কথা বলেছেন, কিন্তু যুক্তি দিয়েও যদি ওই শ্রুতির কথাটা অববোধ হয় তাহলে আরও দৃঢ়তা আসবে কিনা। কিন্তু আমি এমন যুক্তি, আমি বিদ্বান ব্যক্তি, এমন যুক্তি দেখালাম শ্রুতির বিরুদ্ধ কথা আমি বলে দিচ্ছি, প্রমাণ করে দিচ্ছি, যুক্তি সহকারে প্রমাণ করে দিচ্ছি, তাহলে সেটা মান্য হবে না, সেই যুক্তিটা খণ্ডিত হয়ে যাবে। কেন আমি যুক্তি দিয়ে বলে দিলাম যে শ্রুতিটা ঠিক বলে নাই, আরেকজন আমার চেয়ে বুদ্ধিমান সে আবার বলবে না শ্রুতি ঠিক বলেছে, তাহলে কার কথা মান্য হবে? মান্য তারই কথা হবে যে শ্রুতি অনুকূল যুক্তি যদি দেখানো হয়। এখানে যত যুক্তি দেখানো হবে এটা হলো বিশেষত্ব, শ্রুতি প্রতিকূল কোনো যুক্তি দেখানো হবে না, শ্রুতি অনুকূল যুক্তি সব ক্ষেত্রে। যুক্তি যেটা পূর্বপক্ষী যখন বলবে তখন শ্রুতির বিরুদ্ধ হয়ে যেতে পারে, কাজে সেটা মানলেই হবে না। মানে সিদ্ধান্ত মানে যে বিদ্যারণ্য মুনি যে যুক্তিগুলো দেখাবেন সেটা শ্রুতি অনুকূল। দুইজনে লিখেছেন বইটা, বিদ্যারণ্য মুনি আর ভারতী তীর্থ, দুজনেরই নাম আছে, দুজনে মানে একজন কিছুটা লিখেছে তারপরে আরেকজন লিখেছে, এরকম শোনা যায়। তো এটা উপনিষদ সময়ে উপদিশ্যতে মানে উপদেশ করা হয়েছে, মানে প্রতিপাদিত হয়েছে, এই জন্য উপনিষদ সমূহ নির্বিষয় নয়, মানে বিষয়ের অভাব নাই। এখানে যুক্তি যেটা তুমি দেখালে সেইটাই উপনিষদ সমূহে দেখানো হয়েছে, তাহলে বিষয়ের অভাব নাই, উপনিষদ অপ্রমাণ নয়। এখানে প্রতিবাদী মানে পূর্বপক্ষী আত্মার পরমানন্দ স্বরূপতার আপত্তি উত্থাপন করছেন। আত্মা মানে তম পদের অর্থ যে আত্মা, সে সচ্চিদানন্দ স্বরূপ বলা হয়েছে, আর তৎপদের যে লক্ষণা সেটা তো সচ্চিদানন্দ স্বরূপ বলা হয়েছে। এখন পুরো কি আশঙ্কা করছেন, মানে আক্ষেপ করছেন বা ওটার আশঙ্কা করছেন প্রতিবাদী যে আমার সিদ্ধান্তের মানে বিরুদ্ধে যে সে প্রতিবাদী হলো, সে প্রতিবাদী আত্মার পরমানন্দ যে স্বরূপতা বলা হলো, ওখানে যুক্তি দিয়ে দেখানো হয়েছে, সেই বিষয়ে আপত্তি দেখাচ্ছেন। কি আপত্তিটা সেটা 11 নম্বর শ্লোকে আমরা দেখি। অভানেন ন পরং প্রেম, অভানেন পরং প্রেম, অভানে আর নটা আলাদা, তাই তো? আচ্ছা, অভানে ন মানে তৃতীয় নয়, অভানে মানে সপ্তমী বিভক্তি, অভানে সপ্তমী বিভক্তি। অভানেন পরং প্রেম, অভানেন পরং প্রেম, ভানেন বিষয়ে স্পৃহা, ভানেন বিষয়ে স্পৃহা, অত ভানেপ্যভাতাসো, অত ভানেপ্য ভাতাসো, পরমানন্দতাত্মনঃ। অভানেন পরং প্রেম, অভানেন পরং প্রেম, ভানেন বিষয়ে স্পৃহা, ভানেন বিষয়ে স্পৃহা, অত ভানেপ্যভাতাসো। অত ভানেপ্য ভাতাসো। এখানে সন্ধি বিচ্ছেদ করবে না, যে এটা পরে যেটা বলছে পরমানন্দতাত্মনঃ। পরমানন্দতাত্মনঃ।
পরমানন্দতাত্মনঃ। পরমানন্দতাত্মনঃ। এখানে আত্মা যে পরমানন্দ স্বরূপ তদ বিষয়ে শঙ্কা এবং তার সমাধানও দিয়ে দেওয়া হয়েছে। সে বিষয়ে শঙ্কা করছে প্রতিবাদী এবং তার সমাধানটাও উত্তরবাদী। এখানে রয়েছে। সিদ্ধান্তী তার সমাধানটা শঙ্কা আর সমাধান, দুপক্ষ মানে প্রবলেম হলেই তো সলিউশন, solution হবে। প্রবলেম নাই তো সলিউশনও নাই। তো প্রবলেমটা মানে শঙ্কা, প্রতিবাদী শঙ্কা করবে আর সিদ্ধান্তী তার সমাধান করবেন। সমাধান না করে সামনে তুমি এগোতে পারবে না। এগোতে পারবো না, খণ্ডন হবে। রাস্তাটা আটকে দিল, হ্যাঁ, এই রাস্তা পরিষ্কার না হলে আমি তো আগে পৌঁছাতে পারবো না। শঙ্কাটা কীরকম না, প্রতিবাদী বলছেন যে আমি তোমাকে জিজ্ঞাসা করছি, কি জিজ্ঞাসা করছি না, ওই যে পরমানন্দ স্বরূপতা, আত্মার যে পরমানন্দ স্বরূপতা, আত্মা পরমানন্দ স্বরূপ, তো তার মধ্যে কি আছে ধর্ম? পরমানন্দ স্বরূপতা, তাই তো? পরমানন্দ রূপতা আর পরমানন্দ স্বরূপতা একই। একই। রূপং দেহি, মার কাছে কি বলছে? রূপং দেহি মানে কি? রূপ সুন্দর রূপটা দিতে চাইছি নাকি? রূপং মানে স্বরূপ। মায়ের কাছে আপনি বলেন কেন রূপং দেহি? জয়ং দেহি, যশো দেহি। হ্যাঁ, তো রূপং দেহি মানে কি? আমার স্বরূপ তুমি দাও, স্বরূপ আমি এখনো জানি না। আর জয়ং দেহি, আর এই স্বরূপ যদি পেয়ে যায় তাহলে পুরো জয় হয়ে যাবে আমার। মানে এই যে অনাত্মা জড় পদার্থের উপর আমার জয় হলো কিনা। জয়। আর তখন আমি তো আত্মবিদ হয়ে গেলাম, তাহলে যশো দেহি, যশ চারদিকে ছড়িয়ে পড়বে। তারপরে কি আছে? তারপরে কি আছে বলো? যশো দেহি, রূপং দেহি, জয়ং দেহি, যশো দেহি, দিশো জহি। দিশো জয়ী। আমার মধ্যে যে বিদ্বেষ ভাব আছে সেটা তুমি নাশ করো। তো রূপ পেয়ে গেলে দিশ থাকবে না, বিদ্বেষ থাকবে না, ঠিক আছে? ভার্যাং মনোরমাং, অনুবৃত্তিশা। হ্যাঁ, ভার্যা মানে ওই পত্নী নয়, ঠিক আছে, সাধুরা অন্যত্র ভরণ পোষণ যারা করে, কে করে? ভার্যাং মনোরমাং দেহি, অর্থাৎ ও সেরকম মনটি আমাকে দাও যে আমাকে ভরণ পোষণ করবে, মানে আমার স্বরূপে জানতে সাহায্য করবে। হ্যাঁ, যাই হোক। দেয়। তা তিনি বলছেন যে তোমাকে আমি জিজ্ঞাসা করছি, এই যে তুমি বললে আত্মা হলো পরমানন্দ, আত্মার মধ্যে পরমানন্দ স্বরূপতা আছে, তাই তো? আত্মা পরমানন্দ স্বরূপ মানে আত্মাতে পরমানন্দ স্বরূপতা আছে। বিদ্যমান। কি? না, আছে। আত্মাতে পরমানন্দ স্বরূপতা আছে, কিন্তু অভানে, ভান মানে প্রতিভাত হওয়া, অভানে মানে প্রতিভাত হচ্ছে না, সেটার অভান হয়ে যাচ্ছে, মানে প্রতীত হচ্ছে না। আত্মার যে পরমানন্দ স্বরূপতা সেটা অভানে, মানে তার প্রতীতি হচ্ছে না বলবেন, অথবা প্রতীত হচ্ছে বলবেন। কোনটা? ভান হচ্ছে না অভান হচ্ছে বলবেন। আমি তোমাকে জিজ্ঞাসা করছি, এই যে আত্মার যে আত্মাতে যে আনন্দস্বরূপতা আছে তার প্রতিভাত, সেটা ভান হচ্ছে কি ভান হচ্ছে না? ভান হচ্ছে মানে প্রতীত হচ্ছে, অথবা প্রতীত হচ্ছে না। হ্যাঁ, যেটা বলবে সেইখানে দোষ দেখাবে। আত্মাতে আনন্দ স্বরূপতা যে আছে এটার ভান হচ্ছে, মানে প্রতিভাত হচ্ছে, অথবা হচ্ছে না। ভান হচ্ছে না অভান হচ্ছে, বলো কোনটা তুমি মানো? যদি অভান বলো তুমি যে প্রতিভাত হচ্ছে না তাহলেও দোষ, আর যদি বলে প্রতিভাত হচ্ছে তাহলেও দোষ। একটা জিনিস, আনন্দটা তো দুজনে মেনে নিয়েছে, সামান্য আনন্দ হচ্ছে, পরমানন্দ নিয়ে বিতর্ক। পরমানন্দ, হ্যাঁ, কিন্তু আত্মাতে যে পরমানন্দ স্বরূপতা এটা প্রতীতি হচ্ছে কি হচ্ছে না বলো? প্রতিবাদী এটা জিজ্ঞেস করবে। অভানে পরম প্রেমনা, যদি অভান হয় মানে প্রতীতি হচ্ছে না, যদি বলেন যে সেটা প্রতীতি হয় না, মানে আত্মার পরমানন্দ স্বরূপতা প্রতীতি হয় না, তাহলে পরে আত্মা যে নিরতিশয় স্নেহরূপ পরম প্রেম আছে আত্মাতে, সেটা তুমি সেটা সেরকম না হওয়াই উচিত। আত্মাতে তুমি বলছো এই যে আনন্দ স্বরূপতা এটা প্রতীতি হচ্ছে না,
তা আত্মাতে যদি আনন্দ স্বরূপ প্রতীতি না হয় তাহলে আত্মাকে যে পরম প্রেমাস্পদ বলছে ওটা ঠিক নয়। মানে যে তুমি বলছো আত্মা পরম প্রেমের আস্পদ, আমরা বলছি আর আমি তোমাকে জিজ্ঞাসা করলাম যে আত্মাতে আনন্দ স্বরূপতা প্রতিভাত হচ্ছে কি হচ্ছে না। যদি বলো প্রতিভাত হয় না, অভানি আত্মাতে সেটা প্রতীতি হচ্ছে না পরমানন্দ স্বরূপতা, তাহলে পরম প্রেম আত্মা যে পরম প্রেমের আশ্রয় সেটা হতে পারে না। কারণ পরম প্রেমের আস্পদ বলেই তো আত্মাকে পরমানন্দ বলা হয়েছে। হ্যাঁ, আত্মা পরম প্রেমের আস্পদ বলেই আত্মাকে পরানন্দ বলা হয়েছে কিনা, আগে মন্ত্রে বলা হয়েছে। তুমি এখন বলছো আত্মাতে পরমানন্দ স্বরূপতা প্রতিভাত হচ্ছে না, তাহলে আত্মা পরম প্রেমের আস্পদও নয়। মানে আত্মাতে যে নিরতিশয় স্নেহরূপ যে পরম প্রেম আছে সেটা হওয়া উচিত নয়, সেটা না হওয়াই উচিত, অভান যদি বলে। কেননা বিষয়ের সৌন্দর্যের জ্ঞান থেকেই স্নেহের উৎপত্তি হয়। কোনো একটা বস্তুর প্রতি আমার স্নেহ জাগে কেন, এটা আমার অনুকূল কেন, সেই বিষয়ের একটা সৌন্দর্য আছে, তার একটা পেলে আমার প্রয়োজন সিদ্ধ হবে, একটা সৌন্দর্য আছে। সৌন্দর্য মানে এটা আমার প্রয়োজন, এটাই সৌন্দর্য। কাজে লাগে। মানে ওটা আকর্ষণ করার ক্ষমতা থাকবে। তাহলে পর আত্মাতে যে নিরতিশয় স্নেহরূপ প্রেম আছে এটা বলা উচিত হবে না। কেননা বিষয়ের সৌন্দর্য জ্ঞান থেকেই স্নেহের উৎপত্তি। প্রেম কেন হয়? একজনকে আমি ভালোবাসি কেন, প্রেম কেন হয়? তার মধ্যে কোনো গুণ দেখেছি আমি, তার মধ্যে কোনো সৌন্দর্য দেখেছি? একজন কালো মেয়ের মধ্যে তো সৌন্দর্য আছে, একজন কালো মেয়ের মধ্যে সৌন্দর্য, আরেকজন ফর্সা মেয়ের মধ্যে সৌন্দর্য দেখছি। তো এই যে সৌন্দর্যটা থাকলে পরে প্রেম হবে। সৌন্দর্য মানে যে কেবল শরীরটা দেখতে সুন্দর তা নয়, তার শিক্ষা দীক্ষা আচার আচরণ ওটাও একটা সৌন্দর্য কিনা। তাহলে বিষয়ের সৌন্দর্য জ্ঞান থেকেই আমার স্নেহ বা প্রেমের উৎপত্তি হয়। পুত্রকে যে আমি ভালোবাসি, পুত্রের প্রতি আমার যে প্রেম আছে, পুত্রের সৌন্দর্য দেখেছি যে এই ছেলেটাই আমাকে বুড়ো বসে খাওয়াবে, বা শিক্ষিত হলে এই চাকরি বাকরি করে কিছু তো আমাকে হাত খরচ দেবে, পেনশনে আমার সংসার তো এই সময় চলবে না, ওইটাই সৌন্দর্য। বা ও আমার নিজের ছেলে, একটা মমত্বভাব আছে, মমত্বটাই সৌন্দর্য। সুতরাং বিষয়ের সৌন্দর্য জ্ঞান থেকেই প্রেমটা উৎপন্ন হয়। হ্যাঁ, আর যদি বলেন যে না পরমানন্দ স্বরূপ পরমানন্দ স্বরূপতা ওটা আত্মাতে প্রতীত হয়, এ কথা যদি বলো, মানে অভান হলে তোমার দোষ দেখিয়ে দিলাম, তাহলে আত্মা পরম প্রেমাস্পদ হতে পারবে না। ওইটাকে আত্মা যাতে পরম প্রেমাস্পদ হয় এটাকে সিদ্ধ করবার জন্য তুমি যদি বলে না না প্রতীত হয়, ভান হয় বলতে পারে, ঢাপড়ি গিয়ে বলে ভান হয়। আর যদি বলো ভান হয় মানে পরমানন্দ স্বরূপতা প্রতীত হয়, তাহলে বলছি ভানে ন বিষয়ে স্পৃহা। যদি ভান হয়, আত্মার পরমানন্দ স্বরূপতা যদি প্রতীত হয়, ভান মানে প্রতীত হওয়া, ভাত হওয়া। ভাত আর প্রতীত একই জিনিস। ভাত মানে এমনি আমাদের রাইস না, ভাত ধাতু একটা আছে, ত প্রত্যেক করে ভাত হয়, মা মানে জ্ঞান, ভাত মানে প্রতীত। আমি মানে অস্মি ভামি, হ্যাঁ, অহম অস্মি অহম ভামি, ওটা আমি প্রতীত হচ্ছে এরকম অর্থ হবে। যাই হোক, তো এই যে যদি আত্মার আনন্দ স্বরূপ প্রতীত হয়, তাহলে পর ওই সুখের অর্থাৎ বিষয় আনন্দের সাধন যে মালা চন্দন ইত্যাদি যে বিষয়গুলি, বিষয় থেকে যে আমি সুখটা পাই, বিষয় আনন্দের সাধন কি? সাধন হলো ওই যে মালা চন্দন বনিতা প্রভৃতি। তৎসময়ে আমার মানে ওগুলো থেকে আমার আনন্দ হয় কিনা, মালা চন্দন শ্রক মানে মালা শ্রক, তারপরে ওই পত্নী বনিতা, তৎসময়ে অথবা সেই বিষয়জনিত সুখে তৎ ওই যে মালা চন্দন বনিতা ইত্যাদি তৎ সেই বিষয়জনিত যে সুখে যে লোকের ইচ্ছা হয় কিনা,
সেটা তাহলে হওয়া উচিত নয়। আত্মা যদি আনন্দ স্বরূপ স্বরূপ হয় তাহলে বিশেষ ক্রিয়া হবে কেন? কি বলছে প্রতীত হচ্ছে, ভান হচ্ছে। যদি প্রতীতি হয় তাহলে বিশেষ ক্রিয়াটা হচ্ছে কেন? বিশেষ প্রতি তুমি আসক্ত হয়ে যাচ্ছ কেন? ওরে যুক্তিটা বুঝতে পেরেছো? অভান হলেও বিপদ। তাহলে আত্মা পরম প্রেমের আস্পদ হবে না। আর যদি ভান হয় তাহলে বিশেষ ক্রিয়াটা কেন? তুমি বুঝে গেলে আত্মা আনন্দ স্বরূপ, তাহলে তোমার বিষয়ের দিকে তোমার মনটা যাচ্ছে কেন? বিশেষ সৌন্দর্যে সে ওটা সুখ দিচ্ছে, সুখের ইচ্ছা হয় কেন, স্পৃহা হয় কেন? মানে সেই বিষয়ের প্রতি স্পৃহা বা তৎ বিষয়জনিত যে সুখের লাভের যে ইচ্ছা, এটা হয় কেন? হওয়া উচিত নয়। কেননা পরম সুখ স্বরূপ, পরমানন্দ স্বরূপ যে ফল, সেই ফলের প্রাপ্তি হলে বিষয়রূপ সাধনের ইচ্ছা সে হওয়া সম্ভব নয়। বিষয়ে লাভ করার ইচ্ছা বা বিষয়জনিত আনন্দ লাভ করার ইচ্ছা জাগবে কি মনে? অথচ জাগে। আত্মা যদি আনন্দ স্বরূপে হয় তাহলে আমাদের বিশেষ ক্রিয়াটা হচ্ছে কেন? শ্রগ, মালা, চন্দন, বনিত ইত্যাদিগুলি পাওয়ার জন্য বা তৎজনিত যে সুখটি লাভ করার ইচ্ছা কেন জাগে? ইচ্ছা জাগা উচিত নয়। এই জন্য বললেন ভানে ন বিষয়ে ক্রিয়া যদি প্রতীত হয়ে যায়, আত্মার যে আনন্দ স্বরূপতা এটা যদি প্রতীত হয়ে যায় তাহলে বিশেষ ক্রিয়া হওয়া উচিত নয়, অথচ হয়। বিশেষ ক্রিয়া হয়ে থাকে, প্রতীত হলে বিশেষ ক্রিয়া হওয়া উচিত নয়। আর সর্বাপেক্ষা অধিক আনন্দ যদি লাভ হয়ে যায়, পরমানন্দ স্বরূপ, আত্মা হলো পরমানন্দ স্বরূপ, তাহলে অধিক আনন্দ, বিষয়ে আনন্দটা কম, অল্প। বিষয়ে আনন্দটা অল্প, আর আত্মাতে যে আনন্দ ওটা পরম প্রেম, পরম সুখ, পরম আনন্দ। তো পরম আনন্দ যদি লাভ হয়ে যায় তাহলে ক্ষণিকতা ও সাধনের অধীনতাদি দোষ, তাহলে পর যদি ওই সর্বাপেক্ষা অধিক আনন্দ যদি লাভ হয় তাহলে পরে কি হবে না, যদি অধিক আনন্দ লাভ হয়ে যায় তাহলে যেটার মধ্যে ক্ষণিকতা আছে, যে আনন্দের ক্ষণিকতা, বিষয়ের আনন্দটা ক্ষণিক, এবং তাদের যে সাধনতা, সেই বিষয়ের সাধনা, সেই বিষয়ের অধীন হয়ে আমাকে পড়তে হবে কিনা? সেই বিষয়ের অধীন হয়ে পড়তে হবে, তাই না? তাহলে পরে ওই সর্বাপেক্ষা অধিক প্রেম, অধিক আনন্দ যদি লাভ হয়ে যায় তাহলে ক্ষণিকতা, অর্থাৎ ক্ষণিক যে আনন্দ অথবা তার যে সাধন, সেই আনন্দ লাভের সাধন, সে সাধনের অধীনে থাকতে হবে কি? বিষয়ের অধীনে হয়েই পড়তে হবে। ওই শ্রক, চন্দন, বনিতা এদের অধীনেই পড়তে হবে, কারণ তার থেকে সুখটা পাচ্ছে, সেটা আবার ক্ষণিক, অধীন হয়ে যাবে। অধীনতা দোষ দুষ্ট হয়ে যাবে। প্রথমত ক্ষণিকতা, দ্বিতীয়ত অধীনতা, মানে ঠিক আছে? তাহলে এই যে তাহলে এইটাই হলো শঙ্কা। অবান হলেও অসুবিধা, বান হলেও অসুবিধা হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে সমাধান দিতে হবে। অভানে ন পরং প্রেম, শঙ্কাটা একটা ছত্রে আছে। অভানে ন পরং প্রেম আর ভানে ন বিষয়ে স্পৃহা, এইটা শঙ্কা। আর সমাধান কি? অত ভানেপ্য ভাতাসো পরমানন্দতাত্মনঃ, এটা সমাধান। সমাধানটা দেখুন এখন। এখানে ভান আর অভান, ভান মানে প্রতীতি আর অভান মানে অপ্রতীতি, উভয়ে প্রকারান্তরে সম্ভব হতে পারে। ভানও সম্ভব, অভানও সম্ভব, প্রকারান্তরে সম্ভব হতে পারে বলে আত্মার যে আনন্দ স্বরূপতা সিদ্ধ হলো না, এই কথাটা তুমি বলতে পারো না। সমাধানটার একটু আগে বলছেন, পুরো সমাধান এখন হলো না।
বলে ওই যে আত্মার যে আনন্দ স্বরূপতার ভান না অভান হচ্ছে, এটা জিজ্ঞেস করেছিল। অভান হলেও অসুবিধা হচ্ছে, আর ভান হলেও অসুবিধা। উত্তরে প্রথমে বলছেন যে দেখো, ওটার আত্মার আনন্দ স্বরূপতার ভান এবং অভান এই উভয়েরই প্রকারান্তরে দুটোই সম্ভব, ভানও সম্ভব অভানও সম্ভব। কীভাবে সম্ভব সেটা এখনো বলেননি, বলবেন। হতে পারে বলে আত্মার আনন্দ স্বরূপতা তুমি যে বলতে সিদ্ধ হলো না, এটা তুমি বলতে পারো না, মানে সিদ্ধান্তে বলছেন। কিন্তু শঙ্কার উত্তর সমাধান এখনো হয়নি। কি কারণে ভান আর অভান দুটোই হতে পারে সেটা বলেন। এই জন্য তুমি যেটা বলেছ যে আত্মার আনন্দ স্বরূপ সিদ্ধ হলেন, এই কথাটা তুমি বলতে পারো না। এই কথা বলে সিদ্ধান্তি ওই যে আপত্তিটি দেখিয়েছিল, অভানে ন পরং প্রেম আর ভানে ন বিশেষ প্রিয়া, এই দুটাই তো আমার অতঃ আত্মন অসৌ পরমানন্দতা ভানে অপি অভানতা অভাতা। দেখো, এই যে অত ভানে অপি অভাত অসৌ পরমানন্দতা আত্মনা, তাই তো? ওটা অন্যটা অন্যটা কি? অত, তারপরে শেষে আছে আত্মনা। অত আত্মনা, এইখানে আছে অসৌ, ভানে অপি অভাত অসৌ, মানে অত আত্মন অসৌ পরমানন্দতা। এই অন্যটা করা, কি অন্যটা করা হলো? অত আত্মনা অসৌ পরমানন্দতা ভানে অপি অভাতা, মানে অত আত্মনা পরমানন্দতা না অসৌ বলতে হবে। অত আত্মনা অসৌ পরমানন্দতা ভানে অপি অভাতা, ঠিক আছে? এখন অর্থটা দেখুন, মানে এটা সমাধান রয়েছে। যেহেতু অত মানে যেহেতু মানে প্রতীতি এবং অপ্রতীতি উভয় পক্ষেই দোষ রয়েছে। অত মানে এই কারণে মানে তুমি যেটা দোষ দেখিয়েছ, যে ভান হলেও দোষ, অভান হলেও দোষ, প্রতীতি হলেও দোষ, অপ্রতীতি হলে অভানে ন পরং প্রেম, এটা একটা দোষ। আর ভান হলে ভানে ন বিশেষ প্রিয়া, এটা একটা দোষ। তো দুই পক্ষে তুমি দোষ দেখিয়েছ। যেহেতু প্রতীতি আর অপ্রতীতি উভয় পক্ষেই দোষ রয়েছে, এটা অত শব্দ অর্থ মানে এই কারণে মানে দুই পক্ষেই দোষ। প্রতীতি হলেও দোষ তুমি দেখিয়েছ, আর অপ্রতীতি হলেও দোষ, এটাও তুমি দেখিয়েছ। এই কারণে আত্মার পরমানন্দ রূপতা, পরমানন্দতা, এখানে পরমানন্দতা আছে, পরমানন্দতা, আত্মার যে পরমানন্দতা মানে পরমানন্দ স্বরূপতা, পরমানন্দতা মানে পরমানন্দ স্বরূপতা, সেটা প্রতীতি হয়েও প্রতীত হয় না। হ্যাঁ, ভানে অপি অসৌ পরমানন্দতা ভানে অপি অভাতা, মানে তার প্রতীতি হলেও সেটা অভাতা, মানে সেটা প্রতীতি হচ্ছে না, প্রতীতি হলেও প্রতীতি হচ্ছে না। বলে দুটো সহাবস্থান সম্ভব, মানে বলছেন যে তুমি দুই পক্ষেই দোষ দেখিয়েছ। প্রতীতি হলেও দোষ, অপ্রতীতি হলে দোষ কি? পরম প্রেম, অভানে ন পরম প্রেম। আর ভান হলে কি হবে? ভানে ন বিশেষ প্রিয়া, এটা দেখিয়েছো তো? তাহলে অত মানে এই কারণে মানে যেহেতু প্রতীতি এবং অপ্রতীতি উভয় পক্ষেই দোষ রয়েছে, অত শব্দের অর্থ এটা। অভান এবং ভান দুই পক্ষেই দোষ তুমি দেখিয়েছ। যেহেতু দুই পক্ষেই দোষ রয়েছে, এই কারণে আত্মার যে পরমানন্দতা, অসৌ পরমানন্দতা, আত্মার এই যে পরমানন্দ স্বরূপতা, সেটা ভানে অপি অভাতা, ভান হলেও সেটা মানে তার প্রতীতি হলেও সেটা প্রতীত হচ্ছে না। এটার জন্য এই 12 নম্বর শ্লোকে আপনার দিতে হবে।
বুঝেছি, এবার ওটার ডিটেলসটা বলবেন। এখানে বলে দিলে ভানে অপি অভাতা, ভান হলেও আমার ভান হচ্ছে না। কারণ পক্ষে দোষ আছে। দুই পক্ষে দোষ নেই, এখানে সমাধান তো এটা সমাধান। দুই পক্ষে দোষ মানে ওখানে ভান ভান হলেও দোষ, অভান হলেও দোষ, দুই পক্ষেই দোষ। আর এখানে সমাধান, এটা একটু সংক্ষেপে দিচ্ছি, তার ডিটেলসটা দিবেন 12 নম্বরে। সমাধানটা পুরো হলো না কিন্তু, মানে এখানে সংক্ষেপে একটু বলে দিল। শুধু না করে দিই, তারপরে না কিভাবে হচ্ছে সেটা বললেন, সেটা বলবো। কিন্তু ডিটেলসটা নিজেই বলবেন 12 নম্বর শ্লোকে। হ্যাঁ, তাহলে এখানে যেহেতু দুই পক্ষেই দোষ আছে, মানে যেহেতু দুই পক্ষেই দোষ আছে, এই কারণে আত্মার যে আনন্দ স্বরূপতা, পরমানন্দ স্বরূপতা, সেটা ভানে অপি অভাতা, তার ভান হলেও সেটা ভান হচ্ছে না, তার প্রতীতি হলেও সেটা প্রতীতি হয় না। এটা হলো সিদ্ধান্ত। প্রতীতি হলে প্রতীতি হবে না, এটা কীরকম কথা হচ্ছে না, সেটা ডিটেল জানার জন্য আপনাকে 12 নম্বর। সেখানে শঙ্কা করা হবে, এই অবধি বোঝা হয়েছে। সেখানে শঙ্কা করা হবে যে একই বস্তু একই সময় প্রতীতিও হবে, অপ্রতীত হবে, এটা কি করে সম্ভব? তুমি বলছো ভানে অপি অভাতা, তাহলে এটা বিরুদ্ধ কথা বলা হয়ে গেল কিনা? এই জিনিস একটু রেখে দিল যে ও বলুক আগে, তারপরে আমি বলবো। হ্যাঁ, তো এখানে বলা হলো ভানে অপি অভাতা, তার ভান হলো অপ্রতীতি হচ্ছে, তার প্রতীতি হলেও প্রতীতি হচ্ছে না, তাহলে এটা বিরুদ্ধ কথা হয়ে গেল কি? সেটা প্রতিবাদী ধরেছে। বুঝলে তুমি কি কথা বলছি? ভানে অপি অভাতা, এটা কোনো কথা হলো? এটা কে মানবে তোমার? একই বস্তু একই সময়ে, ভিন্ন ভিন্ন সময় হলে বলা যেত একই বস্তু একই সময়ে প্রতীতিও হবে অপ্রতীতিও হবে, দুটাই হবে। প্রতীতিও হবে, ভানও হবে, অভান হবে। একটা বস্তু একই সময়, আবার একটা বস্তু একই সময়ে প্রতীতিও হবে অপ্রতীতিও হবে, এটা বলা ঠিক নয়। এটা কে মানবে? এরকম আশঙ্কার উত্তরে জিজ্ঞাসা করছেন, এরকম যদি কেউ বলে যে ঠিক হয় না, অর্থ কি? মানে এটা এই মানে এটা তো ঠিক নয়, একই বস্তু একই সময়ে প্রতীতিও হবে অপ্রতীত হবে, এই কথাটা ঠিক নয়, এই কথা ঠিক নয়। বলে এই যে ঠিক নয় বলছো তুমি, যুক্তিগুলো কীরকম দেখো? এই যে বলছো ঠিক নয়, একই সঙ্গে একটা বস্তু একই সময়ে প্রতীতিও হবে অপ্রতীতিও হবে, এরূপ বলাটা ঠিক নয়। এখন এরা জিজ্ঞেস করছেন ঠিক হয়, ঠিক নয়, ঠিক হয় না, এর মানে কি? তুমি বলছো ঠিক নয়, ঠিক নয় মানে কি? যেটা পূর্বে কখনো দেখা নাই, মানে দুই রকম হতে পারে। মানে এই কথাটা এরকম বলাটা ঠিক হয় না, তা ঠিক হয় না যে বলছো, এর মানেটা কি? প্রতিবাদী মানে সিদ্ধান্তে জিজ্ঞেস করছেন যে দেখো, যেটা পূর্বে কেউ কোনোদিন দেখেনি, সেই রকম কথা কি? যেটা ঠিক হয় না মানে কি? পূর্বে কেউ কোনোদিন এরকম দেখেনি, অথবা এটা যুক্তিহীন বলে একেবারেই অসম্ভব, বলে এরকম বলাটা ঠিক নয়। এইরকম বলাটা ঠিক নয়, এই যে ঠিক নয় বলছে, এই কথনটা ঠিক হয় না। এই কথনটা ঠিক নয়, ঠিক হয় না, এর মানে কি? যে ওটা পূর্বে কেউ কখনো দেখেনি, এই ধরনের যে বলছে সেটা কেউ কোনোদিন দেখেনি পূর্বে, এরকম বলতে চাইছো? অথবা ওটা যুক্তিহীন বলেই সম্ভব নয়, ঠিক হয় না, যুক্তিহীন বলে। তাহলে যুক্তিহীন বলে সম্ভব নয়, অথবা এরকম কেউ কোনোদিন পূর্বে দেখেনি, এরকম কেউ কোনোদিন দেখেনি, কোনটা তুমি বলতে চাইছো? হ্যাঁ, দুইটা প্রশ্ন করে দিল যে এরকম বলাটা ঠিক হয় না, যে ঠিক হয় না মানে কি? একটা অপশন দুইটা দিল। একটা অপশন হলো যে যেটা পূর্বে কেউ কোনোদিন দেখেনি, সেই কথাটা বলা হয়ে যাচ্ছে, অথবা যে কথাটা তুমি বলছো ওটা যুক্তিহীন কথা, এই জন্য ঠিক হয় না। তুমি কোনটা বলতে চাইছো? এরকম দুইটা বিষয় থেকে, দুইটা বিকল্প হতে পারে। যদি বলো কেউ কোনোদিন দেখে না, প্রথমটা
কেউ কোনোদিন এরকম দেখে নাই? তার উত্তরটা শোনো। 12 নম্বর শ্লোক সেটা বলছে, মানে দুইটা অপশন দিল। এটা এইরকম বলাটা ঠিক হয় না। তো ঠিক হয় না অর্থ যে এটা কেউ কোনোদিন পূর্বে দেখে নাই, অথবা এটা যুক্তিহীন কথা, এই জন্য ঠিক হয় না। তো প্রথম পক্ষ যে এটা পূর্বে কেউ কোনোদিন দেখে নাই, সেটার উত্তরটা শুনি। অধ্যেত্রে বর্গ মধ্যস্থ অধ্যেত্রী বর্গ মধ্যস্থ পুত্রাধ্যয়ন শব্দবৎ পুত্রাধ্যয়ন শব্দবৎ ভানেপ্য ভানং ভানস্য ভানেপ্য ভানং ভানস্য প্রতিবন্ধেন যুজ্যতে। প্রতিবন্ধেন যুজ্যতে। আগে সিদ্ধান্তে একটা কথা বলছো, ভান হলেও অভান হচ্ছে, ভানে অপি অভান, ওটা দৃষ্টান্ত দিচ্ছে। ভান হলেও অভান হয়, ভান হলে যে অভান হতে পারে, এটা তুমি বলি কখনো দেখে নাই পূর্বে। পূর্বে দেখেছে, তুমিও দেখেছো। যে বলছে তুমিও পূর্বে দেখেছো, বলে কোথায়? বলে দেখাচ্ছি, শোনো, দৃষ্টান্ত দিচ্ছে। অধ্যেত্রী বর্গ মধ্যস্থ অধ্যেত্রী বর্গ মধ্যস্থ পুত্রাধ্যয়ন শব্দবৎ পুত্রাধ্যয়ন শব্দবৎ ভানেপ্য ভানং ভানস্য ভানেপ্য ভানং ভানস্য প্রতিবন্ধেন যুজ্যতে। প্রতিবন্ধেন যুজ্যতে। দেখো, কোথাও বেদ পাঠ হচ্ছে, অধ্যয়ন মানে বেদ পাঠ হচ্ছে। হ্যাঁ, বেদ পাঠে তো জোরে জোরে সব ছেলেরা বলবে, ছাত্ররা যারা জোরে জোরে বলে কিনা, সেই উদাত্ত অনুসারে দিয়ে জোরে জোরে বলবে, মনে মনে বলার নয় এটা। তো অধ্যেত্রী বর্গ মানে বেদ পাঠের যে বালকগুলো রয়েছে, বালকরাই তারা বেদ পাঠ করতেন, শিখতেন। আর একজন গুরুদেব আছেন, একসাথে তার অনেক ছাত্রকে বসিয়ে দেওয়া আছে, গুরুদেব দেখাচ্ছেন, আর ওরা একসাথে বলছে। 10 জন বা 50 জন বসে আছে, মনে করে ক্লাস হচ্ছে। গুরুদেব একবার বলে দিলেন, আর সেটা শুনে সবাই একসাথে বলবে। তো যেমন আপনারা একসাথে গীতা শ্লোকগুলি বলেন বা এই মন্ত্রগুলি বলছেন, তো 50 জন ছাত্র আছে, সকলেই তো বলছে, কেউ তো চুপ নাই, সকলেই বলছে, বেদপাঠ সকলেই করছেন। তো অধ্যেত্রী বর্গ মানে অনেক যে অধ্যেতা, বেদ পাঠক বালকগণ, তারা বেদ পাঠ করছে। বর্গ মানে সমূহ, অনেক আছে। অধ্যত্রী বর্গ মানে বর্গ মানে সমূহ, অনেক আছে। তো ওই যে বেদ পাঠক যে বালক, তারা অনেক আছে, সমূহ আছে। তাদের মধ্যে তোমার পুত্র বসে আছে। অনেক বালক বেদ পাঠ করছে, গুরুদেব শেখাচ্ছে। তার মধ্যে তোমার ছেলেটাও আছে, তোমার পুত্র আছে। সেই পুত্র তো বেদ পাঠ করছে, অন্য বালকরা বেদ পাঠ করছে, তোমার পুত্রও বেদ পাঠ করছে। তুমি দূরে আছো। সেখানে পুত্রের যে অধ্যয়ন শব্দ, বেদ পাঠের একটা আওয়াজ করে শব্দ করছে, সেটার মতো তুমি কি বুঝতে পারছো? সেটা মানে তোমার ছেলেটারও মানে বেদ পাঠ করছে, তো অন্য ছেলেরাও বেদ পাঠ করছে। এখন ওই যে পুত্রকৃত যে অধ্যয়নের শব্দ, সে অধ্যয়ন কিন্তু তার একটা শব্দ বেরোচ্ছে মুখ থেকে, সে জোরেই বলছে, ওরাও জোরে বলছে। সে পুত্রকৃত অধ্যয়নের শব্দ যেমন বাইরে দাঁড়িয়ে আছে, ভিতরে তো গুরুদেব ঢুকতে দেয় না, কারণ ওরা তো গার্জিয়ান, দেখা করতে এসছে পুত্র পড়াশোনা করছে কিনা, ক্লাস শেষে, কিন্তু দূরে দাঁড়িয়ে তো শুনছে, কানের শব্দটা যাচ্ছে, বেদ পাঠের শব্দটা কানে যাচ্ছে, আর সমস্বরে হচ্ছে, কাজে সুন্দর লাগছে তার কাছে। তো ওর মধ্যে পুত্রকৃত যে অধ্যয়নের শব্দ, সেটা বহিষ্ঠিত যে পিতা, মানে বাইরে দাঁড়িয়ে আছে, একটু দূরে আছে, সেই যে পিতা, সে পিতার নিকট সামান্যত প্রতীত হচ্ছে যে ছেলেটা পড়ছে, একটা আওয়াজ যাচ্ছে, সামান্য সামান্য ভান হচ্ছে, কিন্তু কোনটা পুত্রের গলা সেটা বুঝতে পারছে না। কারণ বেদ পাঠে প্রায় সমানে একই রকম, ছেলেদের বালকদের গলার সব প্রায় একই রকম। হ্যাঁ, সামান্য তো ভান হচ্ছে কিনা, তাহলে ভানে, কিন্তু সামান্য তো প্রতীত হলো ওইটি আমার পুত্রের কণ্ঠস্বর, বিশেষভাবে জ্ঞান হবে। তাহলে ভানে অভান হচ্ছে কিনা, ভানও হচ্ছে অভানও হচ্ছে, অর্থাৎ সামান্যত ভান হচ্ছে পুত্রের কণ্ঠস্বর,
কিন্তু ওইটাই আমার পুত্রের কণ্ঠস্বর এরকম বিশেষভাবে প্রতীত হচ্ছে কি? না, না। তো তুমি বলছো ভানে অভান, এটা কোনোদিন পূর্বে দেখা নাই, তো পূর্বে দেখাচ্ছি তোমাকে, এই দেখো, তাহলে দৃষ্টান্ত আছে কি না? একটা বিষয়। হ্যাঁ, তাহলে পর ওটা আমার পুত্রের কণ্ঠস্বর এরকম বিশেষভাবে প্রতীত হয় কি? হয় না। সেটাই সরাসরি। তাহলে ওখানে ভানে অপি অভান হলো কিনা? সেরকম এই আনন্দের প্রতীতি হয়েও হয় না, ভান হলেও বিশেষ সামান্য তো আমার আনন্দ হচ্ছে, আনন্দ রূপতাটা কিন্তু বিশেষভাবে আমার আনন্দ স্বরূপতা সেটা আমার প্রতীতি হচ্ছে না, সামান্যভাবে হচ্ছে, সামান্যভাবে আমার আনন্দের প্রতীতি হচ্ছে, কিন্তু বিশেষভাবে আমার আনন্দের প্রতীতি হচ্ছে না। ভানে অপি অভান হলো কিনা? আগে যেটা বলেছিল, অত ভানে অপি অভাত অসৌ পরমানন্দ তাৎ মনঃ, আত্মার যে পরমানন্দতা সেটা ভান হলেও অভান হয়ে যাচ্ছে। ঠিক আছে, এখানে সামান্য বিশেষ সামান্য অনুভূতি হচ্ছে না। পুত্র, এই যে পুত্র তো ওখানে পাঠ করছে অনেকের মধ্যে, তাহলে একটা আওয়াজ যাচ্ছে যে বোধহয় এটা আমার পুত্রের কণ্ঠস্বর। হ্যাঁ, তাহলে সামান্য তো প্রতীক, বিশেষভাবে বুঝতে পারছি না এইটাই আমার, সামান্যভাবে তার গলার আওয়াজ তো সে জানে, কিন্তু নিশ্চিত হতে পারে। তাহলে ছেলেটা পড়ছে, তার মুখটা নড়ছে, নড়ছে, বুঝে যাচ্ছে, তাহলে ভান হচ্ছে, ভান হচ্ছে। ও বলছে, তো সামান্য তো প্রতীক হচ্ছে, কিন্তু বিশেষভাবে ওইটাই আমার ছেলেটার গলার স্বর। গলাটি বা যেমন সব ছেলে। শব্দ তো মিলেমিশে একাকার হয়ে গেছে, সব শব্দগুলি একাকার হয়ে গেছে, কোরাস হয়ে গেছে। কোরাস হয়ে গেছে। এই কোরাসে কার কণ্ঠ গলা বোঝা মুশকিল, কিন্তু কোরাসে গান গাইছে যারা, তারা সকলেই গাইছে, এই সামান্য তো প্রতীত হচ্ছে যে গানটা গাইছে, আচ্ছা, ঠিক। কিন্তু বিশেষভাবে ওইটাই আমার মেয়েটার গলা, এটা আলাদা করে চিহ্নিত করা যাবে কি? তাহলে ভানো হচ্ছে অভানো হচ্ছে। তাহলে তুমি যে বলছো এটা পূর্বে কেউ কোনোদিন দেখে না, এই যে তোমাকে দেখিয়ে দিলাম, পূর্বে তুমি দেখেছো। হ্যাঁ, অধ্যত্রী অধ্যেত্রী আছে, অধ্যেত্রী বর্গ মধ্যস্থ পুত্রানাম অধ্যয়ন শব্দবৎ, এটা প্রথম পক্ষ। প্রথম পক্ষ মানে তুমি বলেছো এটা পূর্বে কেউ কোনোদিন দেখে না, আরে পূর্বে দেখেছে না। প্রথম আপত্তি মানে আপত্তি নেই, এটা তুমি যে বলছো ভান অভান দুটো একসাথে থাকতে পারে না, কেন থাকতে পারে? তার জন্য এটা কেউ কোনোদিন পূর্বে দেখে নেই, অথবা এটা যুক্তিহীন কথা। তো প্রথমটা হলো কেউ কোনোদিন পূর্বে দেখেনি, তার উত্তরটা দিলেন এখানে কি? অধ্যেত্রী বর্গ মধ্যস্থ পুত্রাধ্যয়ন শব্দবৎ বলে। আর ভানে অপি অভানং ভানস্য প্রতিবন্ধেন যুজ্যতি। আর দ্বিতীয় বিকল্প কি ছিল না? এটা যুক্তিহীন কথা। হ্যাঁ, এটা যুক্তিহীন কথায় বলছো তুমি, এই জন্য এটা হয় না, মানে ভান আর অভান দুটো একসাথে থাকতে পারে, এটা যুক্তিহীন কথা। তার উত্তরটা দিচ্ছে যে ভানস্য অভান না, ভানস্য প্রতিবন্ধেন, এটা ইয়েটা দেখুন, ভাষ্য নয়, অন্য এটা ভানস্য প্রতিবন্ধেন, এইভাবে লাগাচ্ছে। আমার যে ভান হচ্ছে না তার প্রতিবন্ধক আছে, ভানস্য প্রতিবন্ধেন ভানে অপি অভানং যুজ্যতে। ভানের যে প্রতিবন্ধ, ভানস্য মানে এটা যুক্তিহীন কথা তুমি যে বলছো, এটা যুক্তিহীন নয়। কেন নয়? যে ভানস্য প্রতিবন্ধেন ভানে অপি অভানং যুজ্যতে, এটা যুক্তিতে দেখাচ্ছে যে এই যে ভান আর অভান, ভানে অপি অভান, হ্যাঁ, ভানে অপি অভান এটা নাই এখানে, ভানে অপি অভান আছে। ভানস্য প্রতিবন্ধেন ভানে অপি অভানং যুজ্যতে, এই বর্ণাটা ভানস্য প্রতিবন্ধেন ভানে অপি অভানং যুজ্যতে, অর্থাৎ যে সেই যে ভানের মানে তার যে প্রতীতি, সেটা প্রতিবন্ধক রয়েছে, ভানটা হচ্ছে না কেন, তার প্রতিবন্ধক আছে। মানে
কথা তো সে বলছে, বেদ তো পার্থ করছে, কিন্তু সেটা স্ফুরণ হচ্ছে না। কেন? প্রতিবন্ধক আছে। সে প্রতিবন্ধক হেতু ভান হয়েও অভান। প্রতিবন্ধকে ভান হচ্ছে, কিন্তু অভান হচ্ছে কেন? সবাই মিলেমিশে আছে। প্রতিবন্ধক আছে। ও তো ভান মানে প্রতীতি হচ্ছে, তা সে কথা তো বলছে, কিন্তু অভান হচ্ছে কেন? প্রতিবন্ধক থাকার জন্য ভানে অভান হচ্ছে। ভান হলেও অভান হয়ে যাচ্ছে, সমুদ্র প্রভাব। ভান প্রতীত হলেও আমার কাছে অভান হয়ে যাচ্ছে। অর্থাৎ সামান্য দোষ প্রতীত হলেও, সামান্যভাবে প্রতীতি হলেও, মানে পুত্রের যে কণ্ঠস্বর সামান্যভাবে প্রতীত হচ্ছে, সামান্যভাবে প্রতীত হলেও বিশেষভাবে অপ্রতীতি, সেটা যুজ্যতে মানে সঙ্গত হয়। প্রতিবন্ধক থাকার দরুন এটা হচ্ছে সামান্যভাবে প্রতীত হলেও বিশেষভাবে প্রতীতি হচ্ছে না। আনন্দের এই যে সাধারণভাবে প্রতীতি, মানে ভান আর অভান দুটোই হচ্ছে, সাধারণভাবে প্রতীতি হচ্ছে আনন্দের, কিন্তু বিশেষভাবে অপ্রতীতি। ওখানে সামান্যভাবে আমার ভান হচ্ছে ছেলেটা পড়ছে, বিশেষভাবে আমি বুঝতে পারছি আমার ছেলের কণ্ঠস্থ কোনটা, বিশেষভাবে প্রতীত হচ্ছে না। সেরকম আত্মার যে আনন্দ স্বরূপতা, সেটা সাধারণভাবে ভান হলেও বিশেষভাবে প্রতীতি হচ্ছে না, অপ্রতীত হয়। কেন? যাতে আত্মার পরম প্রেম সত্ত্বেও, আত্মাতে পরম প্রেম আছে তো, পরম প্রেম সত্ত্বেও বিষয় ইচ্ছা সম্ভবপর হয়। মানে আত্মা পরম প্রেমাস্পদ। ওরা বলছে আত্মা যদি পরম প্রেমে আস্পদ হয়, তাহলে বিশেষ প্রিয়া কেন? প্রশ্ন করেছিল, শঙ্কা করেছিল যে বিশেষ প্রিয়া কেন? বলে যেহেতু সামান্যভাবে প্রতীত হচ্ছে এবং বিশেষভাবে প্রতীতি হচ্ছে না, যাতে করে আত্মার পরম প্রেম থাকা সত্ত্বেও, আত্মাতে পরম প্রেম আছে, পরম প্রেম থাকা সত্ত্বেও বিষয় ইচ্ছা সম্ভব হতে পারে। কেন? বিশেষভাবে প্রতীত হচ্ছে না তো আমার, সামান্যভাবে প্রতীত, এবং তা অজ্ঞানীতে যেমনভাবে জলাশয়, জলাশয়ে শৈবাল আছে, শৈবালের দ্বারা জলাশয়ের জলটা আবৃত হয়ে গেছে। হ্যাঁ, ওই শৈবালকে দামও বলা হয়, দামও। তো ওই দামের দ্বারা বা শৈবালের দ্বারা আচ্ছাদিত যে জলাশয়, সেই জলের সামান্যভাবে প্রতীতি আছে, এখানে জল আছে, বিশেষভাবে প্রতীতি হচ্ছে না। জলটা বিশেষভাবে প্রতীতি হচ্ছে না, কিন্তু জল আছে, সামান্যভাবে প্রতীতি হচ্ছে, কারণ সে জানে এটা শ্যাওলা আছে, শ্যাওলা মানে কচুরিপানা আছে, বা দাম আছে। দাম মানে ওই জাতীয় জিনিস যেগুলি আবৃত করে। তো সামান্যভাবে ওখানে প্রতীতি হলেও, মানে জলাশয়ে দামাচ্ছিল তো জলের মতো, মানে ওখানে সামান্যভাবে প্রতীত হচ্ছে জল আছে, কিন্তু বিশেষভাবে প্রতীত জলটা ভালো নাকি মন্দ কি সবুজ হয়ে গেছে এটা বোঝা যাচ্ছে না। অথবা অন্তঃসলীলা যে নদী, ফল্গু নদী, সেটা বালুকার দ্বারা আচ্ছাদিত হয়ে আছে। যেমন এখন দ্বারকেশ্বর মনে করে, উপরেতে বালু, কোথাও জল দেখতে পাচ্ছেন না, কিন্তু জলটা আপনি যে ট্যাঙ্ক ইয়েতে পাচ্ছেন, কোথা থেকে আসছে জলটা? দ্বারকেশ্বর থেকে আসছে। অথবা আমরা গ্রামের ছেলে নদী পার হতাম, ওই দ্বারকেশ্বর নদী পার হতাম, আর তখন বোতল নিয়ে চলার চল ছিল না। এখন যেমন বোতল ছাড়া চলছে না, জল তেষ্টা পাবে, আর এই জল সব জেগে আছে। জমির মধ্যে জল আছে, সেই জল খাওয়া যেত আগে, জমির জলটা খাওয়া যেত, কারণ সেই সময় ওই নানা রকম কৃমিকীটের মারার জন্য কীটনাশক ওষুধ দেওয়া হতো না, আগে দেওয়া হতো, আগে গোবর দেওয়া হতো বা খুব জোর সার দেওয়া হতো। সেই সারগুলিও কোনো ক্ষতিকর ছিল না, কাজেই জলটা খাওয়া যেত। আর নদী পার হতে গেলে তো নদীতে জল আছে বলে কোথায়, এখন শুধু ধুধু বালু করছে, ধুধু বালুময় ভূমি, বালুভূমি বলে একটুখানি বালু হাত দিয়ে তুলে নাও, বালুটা তুলে নাও, কুয়া করো, কুয়ার মতো করো, ছোট্ট কুয়া, তারপরে জল পাওয়া যাবে। তারপরে কিছুক্ষণ অপেক্ষা করলে জলটা জমবে, চারদিক থেকে কুয়ার মধ্যে জল থেকে, সেই জলটা তুমি খেয়ে নাও অঞ্জলি করে। তোমার গ্লাসও লাগবে না, বাটিও কিছুই লাগবে, অঞ্জলি দিয়ে খেয়ে নাও। সব আমরা আগে করো পারতেছি না, এখন করো পারছি না, এখন বোতল ছাড়া আমরা চলি না। তাহলে পর ওই যে ফল্গু নদী, ভিতরে জলের প্রবাহ আছে,
কিন্তু বাইরে বালুকার দ্বারা আচ্ছাদিত বলে সেই জল জল চলছে, কিন্তু জল এক জায়গায় দাঁড়িয়ে নাই, সেই জলের প্রবাহ চলছে। এই দ্বারকা নদীতে জলটা, সেই জল এক জায়গায় স্থির হয়ে নেই, বাইরে থেকে কিছু দেখা যাচ্ছে কিন্তু ভিতরে জল চলছে, প্রবাহিত হচ্ছে। হ্যাঁ, স্রোতটা এই যে কুয়াতে যে জল যে আসছে সেটা জলটা প্রবাহিত হচ্ছে। আপনার এখানে কুয়া আছে আর ওইখানে আরেকজনের কুয়া আছে, আমি আমার কুয়া থেকে জলটা তুলছি পাম্প করে, দেখা যাবে অন্যের কুয়ার জলটা কমে যাচ্ছে। ওখানে তো জলের পাম্প লাগাই আমি, পাশে আছে, কাছে আছে, কিন্তু এখানে জলটা আমি তোলাতে ওখানে ওই জলের লেভেলটা কমে যাচ্ছে। ও জল না তুললেও জলটা লেভেল কমে যাবে, কমবে কিনা, কারণ জলের স্রোত একই। স্রোত বা ওই source, স্রোতে ওই কুয়াটাও পড়েছে, এই কুয়াটাও পড়েছে, পড়ে কি? ঠিক, তাহলে ভিতরে জলের স্রোত চলছে আমার। চলছে already। এই যে আমরা মাটি থেকে এখন জল তুলে নিচ্ছি ডিপ টিউবওয়েল, এত জল তোলার পরে একদিন দেখা যাবে জল মাটির নিচে আর জল নেই, এরকম হবে কি না? একটা crisis। আগে আমাদের সাধারণ টিউবওয়েল দিয়ে আমরা জল পেয়ে যেতাম, এখন সাধারণ টিউবওয়েল দিয়ে জল আপনি পাবেন না, কারণ ততখানি লেভেলে সে যায় না, ডিপ টিউবওয়েল না হলে জল পাওয়া যাবে না। সুতরাং ওই অন্তঃসলীলা যে নদী, সেটা বালুকার দ্বারা আচ্ছাদিত যে জল, আমি জানি জলের প্রতীতি হচ্ছে, সামান্য প্রতীতি জল আছে তো, জল আছে, বোটটা আছে, কিন্তু বিশেষভাবে প্রতীতি হচ্ছে কি বৃষ্টি গোচর হচ্ছে। দিয়াশলাই কাঠি, আমি জানি এতে আগুন আছে, তা সামান্যভাবে প্রতীতিতে আগুন আছে, বিশেষভাবে কি আমার ওই কাঠি দিয়ে কোনো কাজ হচ্ছে? যতক্ষণ না ঘর্ষণ করবো। শুধু ফল্গু নদীতে বা অন্তঃসলীলা নদীতে যেটা বালুকার দ্বারা আচ্ছাদিত তার যে জল, সেই জলটা যেমন ভানু হচ্ছে অভানু হচ্ছে, বিশেষভাবে প্রতিদিন সামান্য প্রতিদিন আমার হচ্ছে। মাটির নিচে যে পেট্রোল আছে, বাইরের থেকে তো টেস্ট করে বলে দেখে পেট্রোল পাওয়া যাবে, সেটা খুঁড়ে নেই তখন, কিন্তু মাটি টেস্ট করে ওরা বলে দেয়, হ্যাঁ, যে নিচে পেট্রোল আছে। সামান্যভাবে আমার জ্ঞান হলো পেট্রোল আছে কি, বিশেষভাবে জ্ঞান হলো কি, যতক্ষণে বেরিয়ে আসছে, Extract করছে, আবার যখন বেরিয়ে আসি তখন ওই পেট্রোল দিয়ে আমার কাজ হচ্ছে না, শোধন। শোধন করতে হবে। হ্যাঁ, সোনার ডেলাতে অনেক পাওয়া যাবে সুবর্ণরেখা নদীতে, এরকম বালুর মধ্যে সোনা পাওয়া যায়, কিন্তু ওই সোনা দিয়ে কোনো অলংকার বানানো যাবে না, ওখানে শোধন করতে হবে, তবে গিয়ে সোনাটা আসবে। এই সোনা দিয়ে আমি পদ্মারকে দিয়ে দিলাম, তুমি আমার আংটি বানিয়ে দাও, আমার হার বানিয়ে দাও, হবে না, শোধন না করলে ওটাতে কিছুই হবে না। হ্যাঁ, সুতরাং সামান্যভাবে প্রতীত হচ্ছে আর বিশেষভাবে অপ্রতীতি হয় কি না, হচ্ছে। এগুলো যুক্তি দেখাচ্ছে। অজ্ঞানীতে এইরকম কয়েকটা দৃষ্টান্ত দিল, যে ওই জলের দৃষ্টান্ত দিল, ছেলে মানে ছেলে ছেলে তোমার ছেলে ছেড়ে দিয়েছে, মানে এখন যুক্তিটা দেখানো হয় আর কি, যে অজ্ঞানীতে আবরণে সেই জলের প্রতিবন্ধক, মানে যেমন বালুর আচ্ছাদন আছে, বালু একটা আবরণ আছে, সেটাই বিশেষভাবে জানতে দিচ্ছে না যে ভিতরে জল আছে। কাকা দিয়ে দিয়েছে। অজ্ঞানীতে আবরণে সেই জলের প্রকাশের প্রতিবন্ধক, এবং জ্ঞানীতে দামের বা বালুকার অনিবারণ, অর্থাৎ অবিচারবশত সাময়িক বহির্মুখবৃত্তি হয়ে যায়, সে বিচার করল না। হ্যাঁ, অজ্ঞানীতে তো ওই জ্ঞানের জলের প্রকাশক প্রতিবন্ধক আছে, বালি বা দাম মানে শৈবাল, আর জ্ঞানীতে দামের বা বালুকার অনিরাবরণ, অর্থাৎ অবিচারবশত, ওটা আবরণটা দূর করতে হবে, তবে তো বিষয় প্রতীত হবে। তা যদি অনিবারণ না করে উপরে দামটা বা বালুটা, তাহলে কি জল দেখা যাবে? মানে অবিচার। শৈবালটা আমি হাত দিয়ে দূরে সরিয়ে দিলাম, বালুটা দ্বারকার বালুটা আমি সরিয়ে দিলাম হাত দিয়ে, তাহলে জল পেয়ে যাবো। তাহলে জলটা পেতে গেলে তো আমাকে কিছু কাজ করতে হবে, মানে ওটাকে প্রতীতি করার জন্য। হাতে নাতে কিছু হ্যাঁ, জলাশয়ের জলটা শৈবালের দ্বারা আবৃত, আমার সামান্য জ্ঞান হচ্ছে সামান্য প্রতীতি জল আছে, আর আমি যদি স্নান করতে যাই তাহলে ওটা দুয়ার দিয়ে সরাতে হবে, তারপর ডুব দাও, বা বালুটা সরে জল পান করো, তাহলে নিরাবরণ করতে সেরকমভাবে আত্মার যে উপাধিগুলি আছে
সেগুলি বিচারের দ্বারা দূর করতে হবে, তবেই প্রতীতি হবে। এখন প্রতীতি হচ্ছে না, সামান্যভাবে প্রতীতি হচ্ছে। বিষয়ের প্রতীতি কী করে হবে? ওটা নিবারণ করো, মানে বিচার করো। আর যতক্ষণ অবিচার ততক্ষণ ভানে অপি অভান। আর যখন বিচার হয়ে যাবে তখন ভাত হয়ে যাবে, তখন প্রতীতি হবে। আর যখন তুমি বিচার করো তখন অভানে অপি ভানম, মানে ভানেও অপি অভানম। ভান হলেও, সামান্যভাবে ভান হলেও তোমার অভান আছে, যেহেতু তুমি বিচার করো না। আর বিচার করলেই তখন তোমার প্রতীতি হয়ে যাবে। অর্থাৎ অবিচারবশত সাময়িক বহির্মুখী যখন বিচার করি তখন আমার বিশেষ ক্রিয়া হয়, আর যখন বিচার করবে তখন বিশেষ ক্রিয়া থাকবে না। তো সাময়িক বহির্মুখ প্রবৃত্তি হয় কি না? যখন বিচার করিনি, যখন বিচার করে নেব তখন আর কিছু নাই, তখন আর বিশেষ ক্রিয়া থাকবে না। তাহলে ওই যে জলের বা আনন্দের সাময়িক অপ্রকাশের কারণ হলো অনিবারণ বা অবিচার। আনন্দ সর্বদা প্রতীতি হচ্ছে না কেন? অবিচার। বিচার করলেই তোমার প্রতীতি হয়ে যাবে। সেই আবরণে এখন এই 13 নম্বর শ্লোকে বলা হবে সেই প্রতিবন্ধকটা কি। মানে ভান হলেও অভার, মানে বিশেষ যে প্রতীতি হচ্ছে না, যে প্রতিবন্ধকের কারণে আত্মার পরমানন্দ স্বরূপতার ভান হচ্ছে না, বিশেষভাবে হচ্ছে না, তার স্বরূপটা কি, মানে প্রতিবন্ধকটা কি, সেটা বলবেন তার। হরি ওম পূর্ণমদা পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম শ্রী গুরুভ্যো নমঃ। হরি ওম। আজ সন্ধ্যা 5:30 ঘটিকায় শ্রীমদ্ ভগবদ্ গীতা হবে।